আমরা প্লেয়াররা আরও কাছে থাকি, আরও কাছ থেকে দেখছিলাম যে ক্রিকেট কিভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। যেভাবে প্লেয়াররা স্বপ্ন দেখত যে এটা হলে আমরা সবাই ভালো থাকবে বা খুশি থাকবে, উনি এসে একদম প্রথম দিনই সেই কাজটাই করে দিয়েছেন। অনেস্টলি বলি, আমি নিজেকে নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমার যত চেষ্টা, যত ফাইট, সেটা সবার কথা চিন্তা করেছিল। আর আমি সবার যেখানে আছি সেখানে আমি নিজের চিন্তা করতে পারবো না। আপনি আমাকে একটা নেগেটিভ কথা বললে যদি আমি থেমে যাই, তার মানে আমার কারণে 500-1000 প্লেয়ারের ক্ষতি হবে। তো আমি নিজের ক্ষতি করতে পারি, বাট 500-1000 ক্রিকেটারের ক্ষতি তো করতে পারি না। তো আমি আমার জায়গা থেকে কখনোই নিজের চিন্তা করে পিছপা হওয়ার কোনো অপশন নাই। আমি এই জায়গায় এসেছি, আমি চিন্তাই করে এসেছি যে আমি ক্রিকেটারদের নিয়ে ফাইট করব, ক্রিকেটারদের ভয়েস সবসময় রেস করব, এবং এটা আমি করতেই থাকব। যখনই যে কোনো প্লেয়ারের প্রয়োজন হবে আমি সবসময় তাদের পাশে থাকব। দেখেন, এটা প্লেয়ারদের ইচ্ছাটা পূরণ হয়েছে গতকালকে, বাট এটা কিন্তু প্লেয়ারদের অনেক বছরের চাওয়া ছিল। আপনি প্রিভিয়াস যদি মনে করতে পারেন, আগে কিন্তু এই ফার্স্ট ক্লাসের ফ্যাসিলিটিস নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছে পাপন ভাইয়ের সময়। তো সব সময় এই জায়গাটাই মানুষ ফোকাস করতো কীভাবে, যে কেউ যদি কথা তুলতো 5000 টাকা বাড়িয়ে টাড়িয়ে কোনো রকম একটা বুঝ দেওয়া হতো। বাট তামিম ভাই আসার পরে যেভাবে প্লেয়ারদের যেই ভেতরের যে চাওয়াটা ছিল, যেভাবে প্লেয়াররা স্বপ্ন দেখত যে এটা হলে আমরা সবাই ভালো থাকবে বা খুশি থাকবে, উনি এসে একদম প্রথম দিনই সেই কাজটাই করে দিয়েছেন। এটা আমি সকল প্লেয়ারদের সাথে আমার কথা হয়েছে, ডোমেস্টিক প্লেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার অনেক অনেক হ্যাপি। তারপরেও যখন মাঝে মধ্যে শুনতে হয় যে সভাপতি, কোয়াবের সভাপতি বা এইরকম, একটু খারাপ লাগে কিনা মাঝে মধ্যে? না, খারাপ লাগে না, কারণ আমি তো কাজ করছি প্লেয়ারদের নিয়ে। দেখেন, আমার স্যাটিসফ্যাকশন কোথায়, যখন আমি কালকে দেখলাম যে বর্তমান ক্রিকেট বোর্ড ফার্স্ট ক্লাসের 105 জনের স্যালারি বাড়ালো, মেয়েদের স্যালারি বাড়ালো, ম্যাচ ফিস বাড়ালো, প্লেয়াররা যখন খুশি, তাদের মুখের যে হাসি, এইটাই কিন্তু আমার প্রাপ্তি। আমি যে কাজ করছি বা আমি ওদের জন্য যে ফাইট করে যাচ্ছি, এটাই কিন্তু দিন শেষে এটাই আমার অ্যাচিভমেন্ট, যে ওরা খুশি আছে বা ওদের মুখে হাসি আছে। এই জিনিসটাই আমার জন্য ইম্পর্ট্যান্ট। কে কি বলছে সেটা আমার কাছে মোটেও ইম্পর্ট্যান্ট না, কারণ আপনারাও বুঝছেন যে ক্রিকেটটা কতটা পিছিয়ে যাচ্ছিল বা ক্রিকেটের কি ক্ষতিটা হচ্ছিল। আমরা প্লেয়াররা আরও কাছে থাকি, আরও কাছ থেকে দেখছিলাম যে ক্রিকেট কিভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের ঘরোয়া কোনো টুর্নামেন্ট ছিল না, ঘরোয়া খেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল। তো এই জায়গাগুলো পরিবর্তনটা খুব দরকার ছিল। আমাদের চাওয়া হচ্ছে মাঠের ক্রিকেট, এই মাঠের ক্রিকেটটা যেন কোনোভাবে কারো দ্বারা ডিস্টার্ব না হয় বা কারো কারণে এটা ক্ষতিগ্রস্ত না হয়, এটাই আমাদের মূল চাওয়া। এটা কখনোই স্বাভাবিক কোনো ঘটনা না, সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। তো এটা জিনিসটা খুব ইজি হয়ে যাচ্ছে যে আমাদের ক্রিকেটটা কেউ ক্ষতিগ্রস্ত করতে চাচ্ছে, আমরা সেটাকে প্রোটেস্ট করছি। এটা হয়তো বা আমাদের প্লেয়ারদের এত সময় নেই যে প্রতিনিয়ত ওই জিনিসগুলা নিয়ে পড়ে থাকার, বাট আমরা যদি মাঠের কাজগুলা ঠিকঠাক মতন করতে পারি বা ক্রিকেট বোর্ড যদি আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট দেয়, ক্রিকেট বোর্ড যদি ঠিকঠাক মতন ক্রিকেটারদের জন্য কাজ করে, তাহলে আমি শিওর যে এই যেই বৃথা চেষ্টাটা বা যারা এটাকে ক্ষতি করার চেষ্টা করছে, এদের চেষ্টাটা সফল হবে না। প্রথম দিনের বোর্ড সভার সিদ্ধান্ত সবই প্লেয়ার কেন্দ্রিক, আসলে প্লেয়ারদের জন্য, উন্নতির জন্য। আসলে এটা আসলে আপনি কীভাবে মূল্যায়ন করেন, আর আপনি মনে করেন এটা আসলে অনেক বড় একটা বোর্ড একটা ডিসিশন, এতগুলো প্লেয়ারের বেতন বাড়ানো কিংবা ম্যাচ ফি বাড়ানো? এটা অবশ্যই আমি সাধুবাদ জানাই, এবং আপনি দেখে থাকবেন বড় বড় ক্রিকেট নেশন কান্ট্রিগুলো, তারা কিন্তু সবসময় প্লেয়ার বান্ধব হয়। তারা প্লেয়ারদেরকে নিয়ে অনেক বেশি চিন্তা করে, প্লেয়ারদেরকে অনেক বেশি ফ্যাসিলিটেট করে, এবং প্লেয়ারদের কারণ আলটিমেটলি কিন্তু দিন শেষে মাঠে ক্রিকেটাররাই খেলবে। সে ক্রিকেটারদের ভালো রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। ক্রিকেটাররা যেন ফ্রেশ ফ্রেম অফ মাইন্ডে থাকে, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা তখনই সম্ভব যখন ক্রিকেট বোর্ডটা ক্রিকেট বান্ধব হয়। আমার কাছে মনে হয় যা ডিসিশন হয়েছে 2 দিনের ক্রিকেট বোর্ডে, সম্পূর্ণ ক্রিকেট প্লেয়ারদের কথা চিন্তা করে হয়েছে,
এবং ইন ফিউচার যত সময় যাবে আমার মনে হয় যে প্লেয়াররা আরও বেশি উপকৃত হবে। তো একবার বলেছিলেন যে আমরা আসলে 30-40 জন ক্রিকেটার নিয়ে চিন্তা করি, ইভেন 90% ক্রিকেটারের বাসায় বাজারটা ঠিক মতো যায় না। আপনি বলেছেন জাতীয় দলের বাইরে যারা আছেন ওই সব ক্রিকেটারের কথা। আসলে আপনার কি মনে হয় যে এখন আশ্বস্ত হতে পেরেছেন আসলে ওই 90% ক্রিকেটার যারা আমরা অনেকে চিনিও না, বাট তারা বাংলাদেশ ক্রিকেটেরই অংশ, তাদের বাসায় অন্তত বাজারটা যাবে? অবশ্যই তারা, আমি বলবো না যে তারা খুব ভালো থাকবে, কারণ অলরেডি দেখছেন ঢাকা লিগ অনেক লেট হয়ে গেছে, এতদিনে ঢাকা লিগ কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। তারপরেও ইনশাল্লাহ যতটুকু বাকি আছে বা যতটুকু করা সম্ভব সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন করবেন। আমি বলবো না এতে প্রত্যেকটা ক্রিকেটার অনেক ভালো থাকবেন, বাট আমি এতটুকু বলতে পারি যে এই বছরটা অ্যাটলিস্ট সারভাইভ করতে পারবে এবং আমি আশা করি যে নেক্সট বছর একদম ফ্রেশভাবে, কোনো বাধা মুক্ত, কোনো শঙ্কামুক্ত, ফ্রেশভাবে সবাই নিশ্চিন্তে ক্রিকেট খেলতে পারবে।